বরিশালের মধ্যে যদি আমাকে জিজ্ঞেস করা হয় তোমার পছন্দের জায়গা কোনটি, আমি চোখ বুজে বলে দেব এই জায়গাটি। এই জায়গাটি আমার ভীষণ প্রিয় এবং পছন্দের একটি জায়গা। আর যখনই আমি এখানে ঘুরতে যাই তখনই এই জায়গাটির নতুন একটি রূপ আর চিত্র দেখতে পাই, আমার কাছে খুবই ভালো লাগে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা অনেক বেশি ভালো আছো। 3 কাপল মিলে ঘুরতে বের হলাম, আর সেটা ছিল বরিশাল সিটির থেকে একটু দূরে। সো আজকে এই জায়গাটি একটু একটু করে ঘুরবো আর তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সুন্দর মুহূর্তগুলো তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তালতলি বীচ থেকে একটু সামনে বরিশালের মধ্যে জনপ্রিয় একটি স্থান। এই স্থানে ঘুরতে গেলে যে কাউরই ভালো লাগবে, সে যদি হয় প্রিয় মানুষটি। প্রিয় মানুষের সাথে ঘুরতে গেলে এবং ফ্যামিলি মেম্বারকে নিয়ে গেলেও সুন্দর মুহূর্ত কাটাতে পারবে। আমি এখন যে প্লেসটায় আছি এটা ছিল মাটির সাজ। আমরা গিয়েছিলাম বিকালে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যায়। রাতের বেলা মাটির সাজ রেস্টুরেন্ট দেখতে খুব ভালো লাগে, মনে হচ্ছিল যে পানির উপরে একদম ভাসমান। মাটির সাজের রেস্টুরেন্টে আগের বার খেয়েছিলাম, এখন হচ্ছে আমরা অন্য একটি রেস্টুরেন্টে খাবো। তালতলি ব্রিজের পরে একটি রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টে আজকে আমরা খাবো। এই রেস্টুরেন্টের নামটা কি আসলে সেটা আমার ঠিক মনে নেই, কিন্তু মাটির সাজ গেলে এই রেস্টুরেন্টে তোমরা খুঁজে পাবে। রেস্টুরেন্টের ডেকোরেটটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লেগেছে। যাওয়ার পরই কারেন্ট চলে যায়, তারপর আবার চলে আসে। গিয়েছিলাম আমার হাজবেন্ডের সাথে, সাথে ছিল আরো 2টি কাপল। সবাই মিলে যে যার মতো ভিডিও প্লাস ফটোশুট করতেছিল। এদিকে আমিও আর সে ভিডিও করতেছিলাম। তো রাতের বেলার এই ভিউটা খুবই সুন্দর, দিনে আসলে আরো বেশি ভালো লাগতো। এরপর আমরা ওই রেস্টুরেন্টের দোতলায় চলে যাই, আর দোতলায় যেতে অনেক বেশি সুন্দর সুন্দর মুহূর্ত স্পেন্ড করি। সে আবার আমাকে একটু ভিডিও করে দিচ্ছিল, ভিডিওগুলো খুবই সুন্দর হয়েছিল, তোমাদের সাথে আগেই শেয়ার করে ফেলেছিলাম। সেদিন অনেক সুন্দর একটি শাড়ি পরেছিলাম, এত সুন্দর শাড়িটি ছিল আমার আম্মুর শাড়িগুলো আমি কম বেশি পরে থাকি। আম্মুর অনেক শাড়ি আছে যেগুলো আমার এখনো পরা হয়নি। এমন একটা প্লেসে গিয়েছিলাম, খুবই বাতাস ছিল, মনে হচ্ছিল যে লঞ্চে আছি। পানিতে ভাসমান চারদিকে, আর মাঝখানে ছিল এই রেস্টুরেন্ট। সন্ধ্যাবেলা খুবই সুন্দর লাগছিল, অনেক বেশি বাতাস ছিল। পরিবেশটা তোমরা দেখলেই বুঝতে পারবে আসলে কতটা সুন্দর। এই রেস্টুরেন্টে বারান্দার মতো সুন্দর একটি প্লেস ছিল, সেখানে আমরা 3 কাপল মিলে আড্ডা দিচ্ছিলাম। 3 কাপল মিলে অনেক আড্ডা দিচ্ছিলাম। আমাদের দূরে কোথাও যাওয়ার প্ল্যান ছিল, তবে আর সেটা হয়ে ওঠেনি। তাই বরিশালের সিটির মধ্যে একটু ঘুরতে এলাম। আমার বাসা থেকে একটু দূরে ছিল। যারা শ্বশুর বাড়ি কাটাচামচ এই রেস্টুরেন্টে গিয়েছো, তারা তো তালতলি ব্রিজের নিচ থেকে গিয়েছো। আর এই রেস্টুরেন্টে তোমরা যদি আসতে চাও তাহলে তালতলি ব্রিজের উপর থেকে আসতে হবে। এরপরে আমরা দুজন মিলে একটু ভিডিও করছিলাম, খুবই ভালো লাগছিল। আর এত সুন্দর বাতাস ছিল, ওয়েদারটার কথা কি বলবো। একটু পরে হচ্ছে বৃষ্টি নামছিল, খুব ঠান্ডা ঠান্ডা একটি পরিবেশ ছিল। রেস্টুরেন্টের চারপাশেই পানি ছিল, মনে হচ্ছিল যে লঞ্চে করে আবার ঢাকা যাচ্ছে। এরপরে আমরা দুজন মিলে একটু ভিডিও করছিলাম, এই সুন্দর মুহূর্তগুলো বন্দি করে রেখে দিলাম। সে পাশে থাকলে আসলে খুবই ভালো লাগে, তবে তাকে এখন খুবই মিস করতেছি। যখন সে বাংলাদেশে ছিল তখন তাকে নিয়ে আমি অনেক জায়গায় ঘুরেছি। এরপর আমরা খাবার অর্ডার করি, আর রেস্টুরেন্টের মধ্যে ছিল অন্ধকার। রেস্টুরেন্টটা হচ্ছে ভুতুরি বাড়ির মতো, শুধু ডিম লাইটের মতোই লাইট জ্বলে। আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে 3 কাপল হচ্ছে ভিডিও করছিলাম। খাবারের জন্য অপেক্ষা করতেছিলাম, আর এইদিকে আমাদের খাবারও চলে আসেছিলাম। চিকেন বারবিকিউ, তার সাথে নিয়েছিলাম লুচি, পরাটা আর বারবিকিউ চিকেন। খেতে খুবই ভালো লাগছিল, টেস্ট অনেক বেশি ভালো ছিল। তোমরা যারা যাবে তারা কিন্তু খেতে পারবে। এবার আমরা সবাই মিলে একসাথে খাচ্ছিলাম, দিনটা খুবই ভালো ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এরপর আমরা সেখান থেকে বের হয়ে যাই, এবার আমরা অন্য একটি প্লেসে যাব। সে তো খুবই টায়ার্ড হয়ে যায়, তারপরও তার ঘুরতে খুবই ভালো লাগছিল। তোমাদের কাছে আমার ভিডিও কেমন লাগলো জানিও, কিন্তু ভিডিওটি আর লং করব না, নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কোথায় গিয়েছিলাম। ভিডিওটি ভালো লাগলে ডু লাইক, শেয়ার এন্ড কমেন্ট। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।